মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। এই মিলাদটা হার মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের মিলাদ। সাধারণ একজন মানুষের যদি জন্ম হয়, মিলাদ হয়, একজন নতুন অতিথি যদি আমরার ঘরে আসে, আমরা খুশি হই না বেজার হই? সকলে কইতে হইবা খুশি হই না বেজার হই? খুশি হই। ছেলে হইলে একটু বেশি খুশি হয়, আর মেয়ে হইলে একটু কম, ঠিক না নি? একটু আগাইয়া বউ পাঠাই, তোমরাও তো আগামী দিনের ভবিষ্যৎ, একটু আগে দিয়া, ওই একটু আগে দিয়া। ছেলে হইলে আমরা বেশি খুশি হই, আর মেয়ে হইলে কম। বেটার চেহারা ওরা খালো হয়ে যায়, ঠিক না নি? অথচ একটা মেয়ে হইলে এই মেয়েটারে উপযুক্ত করিয়া, শিক্ষিত করিয়া যদি একটা বালা পাত্রে অর্পণ করুন, আল্লাহর রসুলে ফরমাইন তারে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করে। একজন মেয়ে হইলে বেহেশতর সুসংবাদ আছে, সুবহানাল্লাহ। একজন মেয়ে হইলে একটা বেহেশত আপনি পাইবা, দুইজন হইলে দুইটা, তিনজন হইলে তিনটা, ছেলে হইলে কয়টা? একটার তো হয়েছেন, সুবহানাল্লাহ হইতা নাই না আপনারা? মানে মেয়ে হইলে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? খারা খারা খুশি হইবা দেখি, একটু আত্মীয় দেখাও কাছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। মানে ছেলের বাবু হইলে বাজারের মিষ্টি একটা থাকে না, আর ফোন করিয়ে একবারে উঠাইলা, ঠিক না নি? হইব আমার একটা ছেলে হয়েছে, দোয়া করুন যান। আজান দিত ডাইন খানো, আজান বাম খানো, একামত দেয় উঠানো, খুশির জ্বালায় তে দাঁড়িত তে বন্ধর আলিত। আগে হলো আজান দিতা মানছে, এখন এটা কিছু বদলিছে নি হোকা? আজান হইতো কোনানো ডাইন খানো আজান, বাম খানো ইকামত, হোকা বাম খানো। একটা সুন্নত আমরা জানলে অসুবিধা আছে নি? নবীর একটা সুন্নত যদি আমরা জিন্দা করি, ফিতনার যুগে 100 শহীদর সব আল্লাহ আপনার দান করে দেবে, সুবহানাল্লাহ। তাইলে ছেলে হইলে আজান দিতাম উঠানো না দাড়ি না খানো? মনে থাকবনি হোক খানো, ডাইন খানো আজান, হোকা ডাইন খানো আজান, বাম খানো ইকামত। খালি ছেলে হইলে দিতাম, আর মেয়ে হইলে দিতাম না? মানে মেয়ে হইলে দে না আজান, কের আজান দিত বেটা, তো হতো বেজার, আজান দিত নি, হইব জ্বালার উপরে জ্বালা। আসা নাই নি হোক? একদিন দেখি এক হুজুর দাইরা রাস্তা বাইদি লম্বা পাঞ্জাবি, তো আমার একজনে কইরা হুজুর এনে চিনো এনে, বলে না, বলে হুজুরের এক ইচ্ছা আছে, বলে কিচ্ছা হয়েছে, বলে থান করো 4টা মেয়ে হয়েছে ফরফর, মানে থান ওয়াইফর করো আর কি, থান করো। আর ওয়াইফরে মারতে মারতে নিয়ে আসবালে ফুসকুনি থলাচ্ছে, ওয়াইফরে গাঁর মানুষে উদ্ধার করছে। এই মারাটা ঠিক হয়েছে নি? দানার হোক একটু জোরে কই যাইবা, ঠিক হয়েছে? ঠিক হয়েছে না? ছেলে দেন খে, একটু জোরে কই তৈবা খে, মেয়ে দেন খে, আল্লাহ ছেলে মেয়ে দেন খে, দেন না খে। সেও খানা লেংড়া আতুর একটা বাচ্চারও মুখ দেখতে পারেন না, আছে কিনা? না আছে নাই, দেখতে পারেন না। ইহুর যদি একটা মেয়েও ওইতো দেখলাম কত খুশি হইল, কিন্তু দেন না খে আল্লাহ, দিছই না আল্লাহ। এর লাগি তাই বেজার হইয়া কোনো লাভ নাই। হয়তো বাচ্চা হইলে তানটে আরো জ্বালাইয়া শেষ করে দিল, ঠিক কিনা? না ওইছে না, এক বালা আছে। আল্লাহর ফয়সালাত আমরা সন্তুষ্ট থাকা দরকার। মেয়ে হইলেও আজান দেওয়া লাগে, ডাইন খানো আজান, বাম খানো ইকামত, হোক মেয়ে হইলেও আজান দেওয়া। আচ্ছা মেয়ে হইলে এখন আজান দিবানি আপনারা? কজনে কইরা বুঝছেন না মনে হয়। আর অনেক বাচ্চাই নি কেন, তারা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে না, তারা বিয়েও করছেন এখন, তারা হইতো গিলা হোক আছে। বিয়া শাদি করলে রে বাবা সকল যখন বাচ্চা হইব, তো মেয়ে হইলে আজান দিতাম, আমরা রাজি আছিনি? ডাইন খানো আজান, বাম খানো একামত। মেয়ে হইলেও আজান দিবা, খারা খারা দেখি একটা হাত তুললে দেখো কাছে দিকে, ইয়া তুমি তুলতাই না নিবেটা, এ বুঝছেও না মনে হয়। আল্লাহ কবুল করতে হোক, আমিন। এই মেসেজটা বাড়িতে পৌঁছাইয়া দিতে পারবানি আপনারা? আপনার ওয়াইফরে কইবা যে মেয়ে হইলেও আজান দেওয়া লাগে, তুমি এখান খেয়াল রাখো, মেয়ে হইলেও আজান দেওয়া লাগে, ছেলে হইলেও জেলা আজান দেওয়া লাগে, মেয়ে হইলেও আজান দেওয়া লাগে, সুন্নতে মুআক্কাদা, হোকা সুন্নতে। আচ্ছা এই সময় আজান দিতা কেন আপনি? দরকারটা কিতা? এখানে তো নমাজের টাইম দি বলে নমাজ পড়তাম, হইব আজান ইকামত নমাজও লাগে না নি? হৌকাতে লাগেনি? নমাজও লাগে, নমাজও আজানও লাগে, ইকামতও লাগে, সুন্নতে মুআক্কাদা দিতই। এখন
বাচ্চার খানো আজান দিতাম কেনে যদি আপনি জি কাইনতে তো এটা জানার দরকার আছে না নি হোক বাচ্চার খানো আজান আমরা খেনে দেই নবীজি ফরমাইছেন যে সময় একটা বাচ্চা দুনিয়ার জন্মগ্রহণ করে এই সময় শয়তানে তার একটা সঙ্গল মারে সঙ্গল বুঝুন তো শয়তানে একটা সঙ্গল মারে শয়তানে আসর করে তারে হামলা করে ওই সময় বাচ্চায় খান দে আর যখনই তার খানের মধ্যে আল্লাহর জিকির গিয়া আল্লাহু আকবার দনিকা ঢুকে তখন শয়তান এই জায়গা ত্যাগ করে দেয় সুবহানাল্লাহ বাচ্চার অন্তরের মধ্যে একটা শান্তি লাগে হাদিস শরীফ আইছে ইমাম সাহেবরে শয়তানে অত ডরায় না জেলার ডরায় মুয়াজ্জিন সাহেবরে সুবহানাল্লাহ ইমাম সাহেবরে বেশি ডরায় না মুয়াজ্জিন সাহেবরে বেশি ডরায় খোকা মুয়াজ্জিন সাহেবরে বেশি ডরায় বললে মুয়াজ্জিন সাহেবের মর্যাদাও বেশি এক সাহাবী কইলা হুজুর আমি ব্যস্ত যাইতাম একটা আমল বাতাই দেও আল্লাহ রাসূল ফরমাইন সাহাবী তুমি আজান দেও তোমার আজান শুনিয়া মানুষ মসজিদ আইবা তুমি বেহেশতি হইবা খোকা সুবহানাল্লাহ আজান দিবানি আপনারা দেখুন জানি একটা ওয়াক্ত আজান দেওয়ার চেষ্টা করুন জান সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আজান দিতাম পারি না আল্লাহ রসুলে ফরমাইন তাহলে তুমি ইমাম হও তুমি মানুষের নমাজ পড়াইবা ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ পয়লা কইছেন খার কথা খোকা একটু জোরে কইলে খুশি হইম খার কথা মুয়াজ্জিন সাহেব এলা করবানি খবরদার ইমাম সাহেবের টাইমটে ঠেলাইয়া যাইতে পারত না কিয়ামতের দিন কিন্তু ইমাম সাহেবরে দৌড় হইব মুয়াজ্জিন সাহেব মাঝে দি খালাস সুবহানাল্লাহ দৌড় হইব কারে খোকা আস্তে আস্তে ওই মনে হয় ইমাম সাহেব সান্দাত মনে হয় খারে দৌড়াইব আরো জোরে কইতেই বা খারে ইমাম সাহেব রে নেতা হইছেন তো সকল আগে নাই নি দৌড়াইব তানরে আর মুয়াজ্জিন সাহেব রে আল্লাহ রসুলে কইছেন তানরে নবীজি মাগফিরাত দোয়া করছেন আল্লাহর পাকে তানরে মাফ করিয়া লাইব সুবহানাল্লাহ দৌড়াইব ইমাম সাহেব অজু দিন নমাজ পড়াইছেন না অজু ছাড়া পড়াইছেন খবর আছে ঠিক কিনা সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি ইমাম মতি করতাম পারি না আল্লাহ রসুলে ফরমাইন তাইলে আগের খাতারও নামাজ পড়বা ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ কোন খাতারও আরো জোরে কোন খাতারও আমরা আগের খাতারও নামাজ পড়তাম ব্যস্ত যাইতাম খারা খারা রাজি থেকে একটু আত্মুল্লাহ দেখাও গেছে মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালত আল্লাহ কবুল করতে হোক আমি আমরা এমন মুসলমান মসজিদও আই না আগের খাতার আইতো আসা নাই নি মাতো গাও না খালি মিলাদুন নবীর ওয়াজ করায় ওটা মসজিদও আই না আসে না নীলা মানুষ মোহতারাম হাজিরিন আমরা বাচ্চাইন্তর খানো আজান দিতাম খানে ও শয়তানোর আসর দূর করার লাগে এখন বেটাইন থেকে বেডিনতর আসর দূর করা আরো বেশি দরকার নাই নি এক বেটি যদি নষ্ট হয় হাজার হাজার পুরুষ নষ্ট হয় নাউজুবিল্লাহ হোক এক বেটি নষ্ট হইলে হাজার হাজার যুবকর চরিত্র ঠিক থাকবি না বেটি কই যাব শেষ সমাজ শেষ সফলতার শেষ ঠিক কিনা না এর লাগি মহিলাসকল সংশোধন হওয়া বেশি দরকার এরারে শয়তানোর আসর দূর করা বেশি দরকার ঠিক কিনা না উনি খালি ছেলে হইলে আজান দেন মেয়ে হইলে খবরও নাই ওলা নাই মাথুকাতে আপনারা এখন মেয়ে হইলে আমরা আজান দিতাম রাধিনী সকলে আজান দিতাম অনেক মানুষ আছে আজানটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না আজান দিতে পারে না বেড়া সেরা লাগাইয়া কোনোদিন দেখেন জান একজনে বলে ইকামতটা দেওয়া তুমি ও দেখো মাঝখানে করে দি পারে না আর হইতো আছে না নিলাই একামত দিতে পারে না তখন ইমাম সাহেব ঠিক করে দেওয়া লাগে কোনো সময় ইমাম সাহেব একামত দিলেন যান ইমাম সাহেব একামত দিলেও যাই যাচ্ছে হোক কি আছে উনি বলে যে নমাজ পড়াইতে বেটা একামত দিলে উনি জানি না তো বেটা কিতা করতো নমাজ তো পড়তোই না তো ইমাম সাহেব একামত দেওয়া যাই যাচ্ছে নি যাই যাচ্ছে দেখুন স্যার মুয়াজ্জিন সাহেব যদি ভুল করিলাই না জানো তো কিতা করতা ইমাম সাহেব আজান দিলাইতা অসুবিধা আছে না অনেক কইব যে আজান দেন এন বলে নমাজ পড়াইতে পারেন না জমাতে ইমামতি করতে পারেন না মাসলা আর একটা বার করে লিছি ঠিক কিনা না মাতকা আপনার আমার লোক যে আজান দেন তাই ইমামতি করলে কোনো অসুবিধা একটু জোরে কই দিবা কোনো অসুবিধা আজকে সকলে জানছেন তো বালা করি যে আজান দেন এই ইমামতি করলেও কোনো অসুবিধা হইব নমাজ বলে মকরু হয়ে যায় কোন কিতাবও আছে
হইন বলে কোন কিতাব আছে দেখাও চাইবা কিতাব খান বার করি পারবা না নি কইতা একবারে বেটাগুল্লা খান কইবা বলে কিতাব দেখাই তো যে আজান দেয় নেই ইমামতি করতে পারবা অসুবিধা এখন আজান যে দেন উনি ইমাম সাহেব নাই উনি তাই ইমামতি করতে না নিয়ে লাগে উনি মসজিদ সাহেবের আগের থেকে টান মারি আনি লিছে হয় আপনি আজান দিচ্ছেন আপনি ইমামতি করতে পারতেন নাই বলে এখানে বলে মকরু হইব ও জিকাই জান বলে কোন কিতাবও আছে মকরু হইব এলা কিছু ভুল মশলা আমরা সমাজও আছে কিনা না ইমাম সাহেব বিয়া করছেন না লাগে বলে ইমামতি করা মকরু আবিতা ইমাম সাহেব পিছনে নমাজ পড়ে না ছাড়িচ্ছে নমাজ জিকাইলাম এখানে বলে ইমাম সাহেব বিয়া করছেন না আচ্ছা কোন কিতাবও আছে যে ইমাম সাহেব বিয়া করা লাগবে নমাজ পড়াই থইলে কোনো কিতাবও নাই আরো জোরে হয়ে যাবা কোনো কিতাবও আরো জোরে হোক কোনো কিতাবও যে ইমাম সাহেব বিয়া করছেন না এই ইমাম সাহেব ইমামতি করলে কোনো অসুবিধা নমাজের কোনো অসুবিধা নাই মাসলাটা ক্লিয়ার হয়েছে নি আপনারা তাইলে ইমাম সাহেব বিয়া করছেন নি না এই প্রশ্ন আর আনবানি এই প্রশ্ন আর আনবেন এই প্রশ্ন আনবেন না ওটা কিছু ভুল মশলা আমরা সমাজের মাঝে চালু হয়ে গেছে ঠিক কিনা না চালু হয়ে গেছে যাই হোক আমি এদিকে যাইয়ার না সময় কম বক্তা খুব বেশি আজকের এখানে আমি আইয়া জরিফ লইলাম যে বক্তা অনেক বেশি আপনার এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হোকা সাবজাদাও তসিব আনিলছেন এরপরে আরও ডাকাইয়া বক্তা তাইনও রেডি এরপরে বিয়ানীবাজারি আরও হুজুর তাইনও রেডি হবিগঞ্জি হুজুর হেনও রেডি সব রেডি সুবহানাল্লাহ হোকা অত বক্তা একজনের ঘরে একজন একজনের ঘরে একজন আই রে তো আপনারা যারা আশেপাশে আছেন খাইয়া ইয়া আই আপনারও আই হোকা যদি অত দূরের মানুষ আইসেন আইয়া যদি মাঠ খালি দেখুন তার সরম নাই নি একটা মনে করবা মনে করি এই গাঁত বেটাইন কম আর বেঠিন বেশি হাসা নাই নি হোক আছে তা আরও সমস্যা পড়ব আইউকা যারা আশেপাশে আছেন খাইয়া হইয়া একটু দৌ করি আইউকা আপনারা তো হাজির নেকরাম আজকের মাহফিলটা ঈদে মিলাদুন্নবীর মাহফিল এটার নাম ঈদে হোকা মাহফিল আমি লম্বা এইদিকে যাইয়ার না আলোচনা অনেক লম্বা এটা আলোচনা শর্ট করে কইয়ার ঈদ অর্থ গীতা হোকা চাই খুশি একটু দূরে কইলে খুশি হইব ঈদ অর্থ খুশি ঈদ অর্থ খুশি একটা বাচ্চা দুনিয়াতে আইলে আমরা খুশি হই না বেজার হই না একবার ইটা মারি পানিত ফেলাই দিই হ্যাঁ না বেজার হইবা কত খুশি নতুন একজন অতিথি আইসেন আমরা খুশি তার মুখও আমরা মধু দিতাম একজন বালা মানুষ হইলে বালা জিনিস চিবাইয়া তার মুখও দিতা এটারে কয় তাহনিক করা এটার নাম কি দেখো তাহনিক করা আল্লাহ রসুলের ছোটো ছোটো বাচ্চাইন তোরে তাহনিক করতা সুন্নত মুস্তাহাবা কি সুন্নতে জায়দা এটা আমরা ছাড়িচ্ছি অনেক দন্নি বেটি এগু আইনা কিতা করেন আঙ্গুলি বেটিয়ে মধু আঙ্গুলো বেঠিরে এত আঙ্গুলো মধু লইয়া বাচ্চার মুখো ঘুষে ঢুকাই দিলে বাচ্চার মুখো ডাইরেক্ট ঢুকাইয়া দিতা নেই পয়লা আপনার মুখো ঢুকাইতা আপনার মুখো লালা সহ বাচ্চার মুখো যাইতো আর ওঠার আসর বাচ্চার মাঝে গিয়া পড়বো বাচ্চা ওলা গইরে উঠবো সুবহানাল্লাহ নেককার মানুষের যদি লালা বাচ্চার মুখো যায় বাচ্চার লালার সাথে মিশা তার ফেটোর ভিতরে যায় প্রথম জিনিস তাইলে এটার মধ্যে একটা আসর আছে এর লাগে আল্লাহওয়ালা মানছে কোনো জিনিস সিবাইয়া মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস সিবাইয়া বাচ্চার মুখো দিতা আর ওটা বাচ্চায় খাইতো আমরা গীতা করি দেয় না দন্নি বেটিয়ে আঙ্গুল দিয়ে মধু কতখান ডাইরেক্ট নিয়ে ঢুকাই দেয় এই আঙ্গুল দিয়ে ডাইরেক্ট ঢুকাইলে এইটার মাঝে কি আসর আছে হুক আছে আসর নাই মনে থাকবো নি লালা তাকি লালা লাগতো লালা তাকি হোকা লালা লাগতো সিবাইয়া আপনি দিত বা এটার নাম তাহনিক হোক এটার নাম আপনারা হয়তো নয়া ভাবে তাহনিক আর একটা কিতাব তাহনিক তাহনিক অর্থ হইল কোনো জিনিসের সিবাইয়া বাচ্চার মুখে দেওয়া এটা হাদিস শরীফও আছে সুন্নত সুবহানাল্লাহ হোকা আজকে যারা বাচ্চা হইব এই সুন্নতটা পালন করবা রাজিনী হ্যাঁ এখন যদি আপনি আল্লাহওয়ালা মানুষ পাইলুম না ইমাম সাহেব পাইলা না বা হাবিজ সাহেব পাইলা না বা অলি আল্লাহ পাইলা না এখন আপনি নিজেও সিবাইয়া দিলেন যান বাচ্চার মুখো তো আপনি যদি মনে করেন যে আপনি ফাঁসক নমাজি ভরেজ গা তে দিন যান নাইলে দিন না যান নাইলে আপনার লাগানো হে বেদুরুস হয়েছিল ঠিক কিনা না আপনি দিলে ও লই যাব বাপকা বেটা এ সালো অকলতা যাইব আমও যাইব সালাও যাইব তো এর লাগি একজন নেককার মানুষের নিয়া এই কাজটা করাইবা ফয়লাও বাচ্চার মুখো যাইতো মার দুধ এটার নাম হইল শাল দুধ কিতা দুধ হোকা শাল দুধ এই দুধটা খাইলে বাচ্চার রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা বাড়ি দিব সুবহানাল্লাহ হোকা অনেক মহিলা হলে কিতা দৈন্য বেটি কইব না এই দুধ খাইলে বাচ্চার পেটে অসুখ হই বক্সিন আগে ফালাও এর বাদে খাবাও নাউজুবিল্লাহ হোক খবরদার ও দুধ হইল
আসল দুধ, ওটা আপনি বাচ্চারে খাওয়াইবা, যা চিকিৎসা বিজ্ঞানে বর্তমানে পরীক্ষিত জিনিসটা। শাল দুধ হইটারে ওটা আগে খাওয়াইবা, বাচ্চারে খাওয়াইবা না নেই খাওয়াই না। মার দুধটা ফালাই না যান খবরদার, নাইলে ঠগা খাই যাবো, বাচ্চারে ঠগিলিবা। হাজিরিনে কারাম জি বেটিনতে কোন খাবাই না, ও মুরব্বী কইছি খাবাই জানি গো, আপনি যদি খান্দার তখন বুঝাইয়া কইন যান, আপনার যে ইলা যারা আসুন বুঝাইয়া কইন যান, যারা বুঝদার মানুষ আসুন। এই দুধটা বড় দামি দুধ, এটা সব চিকিৎসক লেখয় এখন কইয়া দেয় যে এই দুধটা ফালাইও না, এটা বড় দামি দুধ, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুবহানাল্লাহ কা বাজারের এই দুধ টুধ কিনা আবি যাবি খাওয়াইলা, ইটার মাঝে বেজাল আর বেজাল নাই হোকা, কিন্তু মার দুধের মাঝে কোনো বেজাল, আরো জোরে হোকা কোনো বেজাল, একটু জোরে হোকা সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, একটা বাচ্চা যখন দুনিয়াতে আয় আমরা খুশি হই, এই খুশির নাম হইল ঈদ হোকা। এই খুশির নাম কি? যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন, আল্লাহ রসুলের মিলাদ শরীফ সংগঠিত হয়েছে। এই নিয়ামত পাইয়া আমরা খুশি না বেদার? খুশি। আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, আল্লাহ রসুলের দাসী সুয়াইবিয়া আইয়া খুশখবরিটা দিছেন। আবুল আহাব হইলা নবীজির চাচা। আবুল আহাব কে হোকা? চাচা, নবীজির চাচা। এই নবীজির চাচারে ইয়া খুশখবরিটা দাসী সুয়াইবিয়ায়। খুশখবরি দেওয়ার পরে আবুল আহাব এত খুশি হইলা, শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করিয়া তান দাসীরে গোলামিত তাকে মুক্ত করে দিলে, ইশারা করে দিলা যে তুমি মুক্ত, আজাদ। তিনটা জিনিস শরীয়তে, খাজবন্দি হইলেও খাজো লাগে, আর ডঙ্করি হইলেও খাজো লাগে। কয়টা জিনিস হোকা? একটু দূরে হোকা কয়টা? তিনটা। আর নিকাহু ওয়াত তালাকু ওয়াল ইতাকু। একটা হইল বিয়া, বিয়া বুঝুন তো, বেটাই যদি কয় গো আমি তোমারে বিয়া করলাম, বেটিয়ে উদ্যম করি কইল আমিও রাজি হয়ে গেলাম, আর দুইজনে শুনিলাম বিয়া হয়ে গেছে, হোকা কি তো হয়েছে হোকা? অত হস্তা হইল বিয়া। আপনি কইলে একজনকে আমি তোমারে বিয়া করতাম চাই, তুমি রাজি নি, বেটিটা হইল রাজি, আর দুইজনে শুনিলিস বিয়া হয়ে গেছে নি। আস্তে আস্তে কইলেন, জুড়ে বলছি উকিল একজন লাগাই এখানে আমরা, একটু সরম আছে আমরা রেল লাগি, ঠিক না নি হোক? কিলা কইতা আমি তোমারে বিয়া করতাম গো, তুমি রাজি হয়ে যাও, কিলার লাখান লাগে না নি হোক? আছে বেটিন তোরে আরো মানজানি লাগে, দেখুন না নি, কবুল হইলাও গো, কবুল হইলাও গো, হইনি হোক আপনার কত মানজানি, কত তেদানি, ওনে তেমন মানজানি লাগে না, ওইটা আগেও রেডি হইয়া বই থাকে, কবুল কইতো আরো কত খুশি, কত ফটো উঠু তুলে, কত কিছু করে, দেখুন না নি আপনারা সেন্টার বেটি বেজান নাকি দেখুন যারা। আর আগের বেটিনতে খানতে বেহুশ হয়ে যেতা, এরার হায়া সরম আছিল। বর্তমান যুগের মহিলা হকলর হায়া সরম কম, ঠিক কিনা না? এটা বেহায়া বেসরম হয়ে গেছে। আগের যুগের মহিলা হকলে মা বই নকলরে ফালং দি মানে ফালকি দি নিতা এক জায়গা থেকে আর থেকে। আগে ফালকি বেশি আছিল না নি খোকা? ফালকিটা আমরা দেখতাম একবারে বাড়ির থেকে খান্দন শুরু হয়েছে, একবারে দামান্দর বাড়ির গাও বনন না ওলা নাই নি খোকা, বেটি বেহুশ, খবর লাগি গেছে, তেজ ও ফিয়াই জানো তা ন হইয়া খবর ছুটাইতে মাতুকাম নরা মুরব্বী সাবকল কেন আসুন খবর ছুটাই জানা নি খোকা? আচ্ছা অনেক কয়টা বেটির খবর ছুটানি লাগে খোকা? ওনে এক ফেলেইটো বইয়া খায়, নাউজবিল্লাহ খোকা। হাজার মানুষের সামনে জামাই বই এক ফেলেইটো বইয়া খাওয়া শুরু করি দো, বেহায়া বেসরম। ই খানিটা তো তোমার গরর ভিতরে বইয়া খাইতে, ঠিক কিনা না? এটা মার্কেটও না, এটা আন্দর, এটা বন্দরও না, আন্দর, ঠিক কিনা না? ই বেহায়া বেসরম ওর গর কি যাত বাচ্চাই নইতো হোক আছে, ওলিয়ার লইব নি এখনটা না, থলিয়ার লইব সকল ঠিক, হ্যাঁ ওলিয়ার লইতো, বেহায়া বেসরম। দেখা যাও তো মানুষের সামনে, ইয়া আল্লাহ বেটি জামাইয়ে এক ফেলেই টোকার, ও তো মহব্বত। এই মহব্বতটা তো গরুর ভিতরে থাকতো, ঠিক কিনা? আগের বেটিন তো খান্ত বেশি, এরার হায়া সরম আতিল বেশি, আর অনের বেটিন তোর হায়া সরম কম না বেশি? একটু জোরে কই না? ওই যে মোবাইলে ইটা করছে না নি হোক, ইটা মোবাইলে ওগুলো জিকাইন জানবিলে তুই খেনে বাড়াইলে এই ঝামেলাটা সৃষ্টি করলে, আর ইটা না হইলে কেমত তৈতো নাই, কেমত তৈব, ঠিক কিনা না? কেমত তৈত। যাই হোক,
বিয়া জিনিসটা হইলেও সস্তা। ডোম কইরাও যদি হয় আমি তোমার এই বিয়া করলাম আর রাজি হয়ে যায়, খাম বনি গেছে। খৌকা কি হয়ে গেছে? খাম বনি গেছে। মনে থাক মনি খৌকা। তবে সাক্ষী দুইজন লাগবে। কয়জন লাগবে খৌকা? জুড়ে খৌকা। সাক্ষী দুইজন লাগবে। তালাক জিনিসটা ওলা সস্তা। বেটা যদি ডোম কইরা তার বউরে কয় যে আমি তোমারে 3 তালাক দিলাইলাম, যাও কি তোমার অহর বাড়ি বিছনা উছনা আঠাইয়া, ডোম কইরা গে 80 কর, 80 কর। আছে নীলা আছে না নি অনেক সময় গঠি যায়। ডোম কইরা ফুর্তি করি কর, ফুর্তি করি। তালাক হইব নি না হইতো না? আপনারা খোকা হইব নি না হইতো না? সেও মাথুন না দেখি খোকাতে সকলে তালাক হইব। ডোম করি কইলেও খামো লাগি দিব, আর খাজে বন্ধে কইলেও খাজো লাগিছ। বেটায় যদি তালাক দিলায় 80 বউরে ডোম করিয়া ফুর্তি করে দিছে, ওইটাতে একটু মজাক করলাম, খাম বনি গেছে, শেষ। আঙ্গুল দিয়ে যদি ইশারা দিয়া 3 আঙ্গুল তুলে গেট আউট, শেষ। কিতা খোকা শেষ। অনেক বুবা বেটায় কথা কইতে পারেন না, আঙ্গুল দিয়ে যদি কয়টা আঙ্গুল দিস দেখো কাবালা করি, কয়টা ইনো, কয়টা ও গোটা, ও গোটা, গেট আউট, শেষ। খাম খালাস হোকা, খাম খালাস। তালাক হস্তা নাইনি, হস্তা নাইনি মাথা কয় আপনারা। মনে বেটা কয় হুজুর গুসা করে দিছিলাম, রাগ উঠি গেছিল, তো এখন কিতা তালাক হয়ে যাবনি। আচ্ছা তালাক কিতা কেউ মায়া করে দেয় নি? না কিলা দে, লাগ্যত দে, খাজে বইন দে, রাগ করি দে, ঠিক কিনা না? তালাক রাগ করিয়া দে। এখন যদি রাগ করিয়াও দয় ওই খামো লাগবো, 80-21 সাথে দিলেও খাজল হোকা, খাজো লাগবো। আজকে এক মাসলা হিসেবে একটু আগে তারা খালি ফোন দেয় আমার কাছে, 80 বছরের বুড়া বেটা চৌকে দেখে না বউরে ছাড়িচ্ছে। নাউজুবিল্লাহ, এলা ঘটনা ঘটেন না নি? মাথুন না কেন আপনারা? গোঠের এক লোকে 3 তালাক পর্যন্ত দেয়। কোনো সময় দেখা যায় আরো একটু বলাইও দেয়। একদিন দেখি মাসলা আইছে, এগুলি তালাক দিতে দিতে তার শাশুড়িরও দিলাইছে। আচ্ছা শাশুড়িরে তালাক দিলে তালাক হইব নি? হোক আছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, তোর মারে দিলাম আরো 20 তালাক। আচ্ছা তার মারে মানে শাশুড়িরে তালাক দিলে হইব নি? আপনারা এটা দেননি শাশুড়িরে তালাক? মাথুকাতে আপনারা দেননি? শাশুড়িরে তালাক দিলে তালাক হইব নি? ওই তো নাই। তো জিগাইলাম যে স্ত্রীরে তো না দিলা, তো শাশুড়িরে দিলা এখানে? হুজুর কিতা খাইলিছিলাম, মাথায় খাম করছে না। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। এখন যদি হাসারর কুন্তা খাইলায়, বুঝেন যান মাসলাটা, হাসারর কুন্তা খাইলায়, কুন্তা বুঝেন তো? এটার নাম কি দেখো গা? মদ। মদ হইনি, মদ হইন না নি? শরাব বা মদ খাই না নি আমরা সমাজও? মদ করে হল আছে কিনা না? আটটু জোরে কইতে আসেনি? আছে। অনেক এটার নাম বদলাইছে, এখন ড্রিঙ্ক, ইংলিশে এখন ড্রিঙ্ক করতে কিতা পান করা। ড্রিঙ্ক না হইলে হোটেল চলে না, রেস্টুরেন্ট চলে না। এটা লন্ডন আমেরিকা যারা থাকে এটা ড্রিঙ্ক বুঝে বালা করি। নাউজুবিল্লাহ হোকা। আল্লাহ রসুলে ফরমাইন আখেরি জমানাত মদ খাওয়া বাড়ি দিব, তখন আমার উম্মতের উপরে গজব না দিলেই। নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ হোকা। এখন গজব আন না নি আমরার উপরে? একটা করোনা ভাইরাস আইছে, আর একটা আর অপেক্ষা করুক, একটার পর একটা, খালি এখন আইতে থাক, আইতে থাক। আল্লাহ রসুলে ফরমাইন যে আমার উম্মতে যখন বেশি করে মদ খাইব, তখন 3টা গজব আমার উম্মতের উপরে না দিলেই। কয়টা হোক? একটু জোরে কই যাইবা কয়টা? 3টা। একটা হইল খাসফুন, আর একটা হইল মাসখুন, আর একটা হইল কাজফুন। খাসফুন, মাসখুন, কাজফুন। খাসফুন হয়তো ভূমিদোষ, একটা ভূমিদোষা নিচের দিকে নামে যাব। আমি লম্বা করে না বক্তা সকল আছে, নামে যাব। আর একটা হইল চেহারা বিকৃতি করতে। 3 নম্বর হইল আসমান তাকে প্রস্তর বৃষ্টি না দিলে, প্রস্তর না দিলে, প্রস্তর বড় বড় পাথর এটা ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ হোক। এই গজব আমরা উপরে আইব নি? আইতো না? এই মদকুরকলর কারণে আইব। খার কারণে? আরো জোরে হোক। খার কারণে? মদকুরকলর কারণে। নবীজি ফরমাইছেন রাস্তাঘাটে যদি মদকুরে পাও সালাম দিও না, মদকুর মরলে তার জনজাত যাইও না, মদকুর মারা গেলে মুসলমানের কবরও তারে দাফন করিও না। নাউজুবিল্লাহ হোক। যে সব সময় মদ খায় এই ব্যক্তির লাগি জান্নাত হারাম, নবীজি কইছেন। হোক নাউজুবিল্লাহ, জান্নাত হারাম। মদ খাইতে খাইতে শরীরের যত রক্ত আছে সব পানিতে পরিণত হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। একবার সিলেটের ডাক পত্রিকার দেখলাম এক যুবকরে মদে বড় বিষাক্ত সাপে কামড় মারছে যুবকরে।
কামড় মারার পরে যুবকের সাপটারে ধরছে, দইরা সাপরে কামড় মারতে, সাপ মরি গেছে। অনেক চিকিৎসক হলে হয়তো এর কাছে মাল আছে। হ্যাঁ, সাপ মরি গেল যে প্লাতে তো তার কাছে মাল আছে। অনেক তারা কুজা বাহির করলো পরীক্ষা নিরীক্ষা করিয়া, যেই ছেলেটা হইল মদপুর, মদ খাইতো, আর মদ খাইতে খাইতে তার শরীরের যত রক্ত আছে বিষে পরিণত হয়ে গেছে। সাপর বিষটাকে আরো মারাত্মক হয়ে গেছে, সাপ সহ্য করতে পারছে না, মরি গেছে। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। মদ খাওয়া বালা না বাদ? আরো যদি হইতো বালা না বাদ? আমরা সমাজও মদকুরের সংখ্যা, মদকুর আছে কিনা? না আছে, কম না বেশি? যত দিন যার খালি বাসে বাড়ে কিনা? না। নেশাকুর হলোর সংখ্যা বাড়ের কিনা? না বাড়ে। তো হাজির নেকরাম, যাই হোক, মদ যদি খাইলা, খাওয়ার পরে তার ব্রেন যদি লুকাইলায়, অর্থাৎ ব্রেন নষ্ট হয়ে যায়, আকলটা যদি হারিয়ে যায়, অর্থাৎ আকলরে যদি ডাক্কা রাখি দেয়, এর লাগি তার নাম মদ। অর্থাৎ তার বুদ্ধি জ্ঞান যদি যায় কি, তখন সেই ব্যক্তি যা ইচ্ছা তা কইতে পারে, ঠিক কিনা? না দেখুন যান, তখন কান্দাবাইদি যদি কুত্তাও যায়, কুত্তারে দুইটা সালাম করে, কি কুত্তারে দুইটা সালাম করে আর কই রে ভাই, আক্রামানি কামা আক্রাম আল্লাহ, আক্রামাক আল্লাহ, তুই আমারে সম্মানিত করছস, আল্লাহ যেন তোরে আল্লাহ সম্মানিত করুন। নাউজুবিল্লাহ। বাড়িতে মারে ডাকে বউল্লা খান, বউরে মাল্লা খান, মানছে কুন্তা খাইয়া যাচ্ছে, ঠিক কিনা? না খাইয়া যাচ্ছে। তো যাই হোক, এই ধরনের অবস্থা যদি তার হয়, তাইলে একটু হইল পাগলের অবস্থা। কি তার অবস্থা হোক? আরো যদি কইতে কার অবস্থা? পাগলের অবস্থা। এখন পাগলের অবস্থা যদি পর্যায়ে যদি পৌঁছে আর তালাক দেয়, তাইলে তালাক হবে। আর একটু যদি হোক, তালাক হবে। গুসার তিনটা অবস্থা। গুসার কয়টা অবস্থা? একটু যদি কইতে কয়টা? তিনটা। একটা হইল আল ইবতেদায়ী, আর একটা হইল আর সুনাই, আর একটা হইল ইন্তেহাই। ইবতেদায়ী অবস্থা রাগ, সাধারণ রাগ। বেটা রাগ করিয়া যেমন তালাক দিছে, মানুষে বুঝের চেহারাটা একটু বিবর্ণ হয়ে গেছে, অন্য লাখান হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, এটা প্রাথমিক অবস্থা। দ্বিতীয় অবস্থা হইল এমন রাগ যে বেটার বোঝা যায় যে দইরিয়া সামঠানি দান না, আছে না নীলা, ওতা বাঙ্গে হতা বাঙ্গে, ওতা ছিঁড়ে হতা ছিঁড়ে, ওতার দরে ওতা করে, যারে ফা খালি উঠাইলায় সের হতা মানে না। কিন্তু বুঝা যার ফাগলর লাখান হয়ে গেছে, কিন্তু ফাগল না। যা কর হে বুঝছেও কর, হোকা যা কর, একটু জোরে কইতেই বা যা কর বুঝছেও কর। এটা হইল দ্বিতীয় অবস্থা। এই দ্বিতীয় অবস্থার রাগ লইয়াও যদি তালাক দেয়, তাহলেও তালাক সংগঠিত হইব। হোকা কি সংগঠিত হইব? তালাক সংগঠিত হইব। বুঝাইতাম পারছি নি? তৃতীয় পর্যায়ের রাগ এমন রাগ, রাগর কারণে বেটার লঙ্গি কোন সময় খুলছে হইতে পারেন মাতুক আপনারা, লঙ্গি কোন সময় খুলছে হইতে পারেন না, হে বেটা না বেটি তাও হইতে পারেন মাতুক আপনারা। হিলা রাগ, হে কিতা কইছে কোনটাও হইতে পারেন। আগের কথার লোকে খরের কথার কোনো মিল নাই, চূড়ান্ত পর্যায়ের রাগ। এই রাগ লইয়া যদি কেউ তার স্ত্রীর তালাক দেয়, এটা পাগলের সুরত বলব। এই অবস্থায় তার স্ত্রীর উপরে কোনো তালাক সংগঠিত হবে। ও অবস্থাটারে আইন এখন সাধারণ অবস্থার উড়ে চালাইয়া দিলাইছে, কই হুজুর রাগের মাথায় কিতা কইছে কইতাম পারি না, আসলে কিন্তু হইতে পারে। হোক মাতুক আপনারা হইতে পারে। ইলা আছে না অনেক মানুষের মিছামাত মাতে, মিথ্যা কথা কয় মাতুক আপনারা। 3 তালাক দেওয়া কয় না 2 তালাক কইছি, আর একটা কইছি না আমার মুখো ধরি লিছে, অথচ কই লিছে, ফুরাই লিছে, কৌর ফুরাই লিছে, ঠিক না? না কৌর ফুরাইছে, মিছামাত মাতে তালাকর মাঝে। তাইলে এখন যদি মিছা মাইটা তার বউ লইয়া থাকে, সংসার করে, তাইলে যতটা সন্তান হইব প্রত্যেকটা জারত সন্তান হইব। জুড়ে হোক না, যতবার স্ত্রীর লগে মিলিত হইব জিনার অপরাধ হইব। কিতার অপরাধ হোকা? জুড়ে হোকা জিনার অপরাধ। আমরা সমাজে ইলা মানুষ আছে কিনা? না তালাকর ব্যাপারে 2 নম্বরই করে, একটু সুজুরে কইতে করে, আছে কিনা? না আছে। সাড়া বেটি লইয়া খায়, সংসার করে, দিব্যি হাসি খুশি ফুর্তি আমোদ করে, আছে কিনা? না বাচ্চা ভালো হইতো কিলা হোক। আমরা সমাজও গজব নাজিল হইতো কিলা, নাজিল না হইতো কিলা হোক, আল্লাহ হেফাজত করতে হোক, আমিন। 3টা জিনিস ডং করিয়া হইলে, ফুর্তি করি হইলেও কাজও লাগে, কাজে বন্দি হইলেও কাজও লাগে। আর একটা হইল আল্লাহ ইতাক, আর একটা হইল গুলাম রে, দাস দাসীরে আপনার গুলামির তাকে মুক্ত করি দেয়া। এটাও যদি ডং করিয়াও হয় খামো লাগি যাব।
খাজো বন্দে হইলেও খাজো লাগে। আবুল হাব তার দাসী সোয়াইবারে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করে দিছে। কোন আঙ্গুল দি? হলে কইলে খুশি হইব। কোন আঙ্গুল? আমরা নমাজও তাশাহুদ পড়তে সময় নমাজ আশহাদু আল্লা ইলাহা হইতে সময় আঙ্গুল উঠাই না নি? সকলে কইতে হইব উঠাইনি কিলা? সকলটি উঠাইনি না একটা উঠাই? সেও সকলটি উঠাইলা। আর সেও আছে আশহাদু আল্লাহ ইলাহা কইয়া ও আঙ্গুল খাড়া রাখি দে। ও লাহার নমাজের আগ পর্যন্ত তার নামায় না। আছে না নিলা? মাতুকে আপনারা আছে না? আপনি আশাদু কেউ আছে ওটা জুকর লাগান অত অত করে। ও বেটা কইছি ঠিক আছে, আছে না নিলা? জুকর লাগান অত অতা করে। হ্যাঁ ও ওটা করে। তা আমরা আসলে খাড়া রাখাও হোকা ঠিক নাই, আর জুকর লাগান বাড়বার না রানিরও ঠিক নাই। আমরা আশহাদু আল্লাহ ইলাহা কইতে সময় খাড়া করতাম, আর ইল্লাল্লাহ কইতে নামাইতাম। মনে থাকবো না নি হোকা? যারা ছোট ভাই অকল আসুন খেয়াল করি লাভ হইব। নমাজ পড়েন তো অকলে মাতুন না ফোড়েননি? খাড়া খাড়া ফোড়েন দেখি একটু হাত তুলে দেখাও গাছাই। মাশাআল্লাহ হল নমাজি দেখলাম কেন? নারায় তাকবীর, নারায় রিসালাত। হাত তুলতে কিন্তু আপনার আর অসুবিধা হয়েছে নি? তুলিলেন না? আল্লাহ তো দেখবো, আল্লাহর তো ভিডিও অন্য নেই, আল্লাহরও ক্যামেরা আছে, এটা সিসি ক্যামেরা আল্লাহরও আছে, লাগাইলে আছে। সুবহানাল্লাহ হোকা। সে অস্বীকার করি যাইবার কোনো উপায়, সব তার রেকর্ডর। অন্য দিলা মোবাইলের রেকর্ডর, আল্লাহর গেছে তো রেকর্ডার হল আছে না? আছে না নি হোকা? আছে। তাইলে হাত তুলতে অসুবিধাটা কি? সে তুললা না যে বলে দুই ফাঁসক নমাজ পড়া লাগে। নমাজ পড়লে কোনো অসুবিধা আসেনি? নমাজ না হইয়া ব্যস্ত যাওয়া যাইব নি আপনারা হোকা? আল্লাহ রসুলের নমাজ পড়ছেন না নি? খালি পড়ছেন নি, পড়াইছেন, ইমামতি করছেন। সুবহানাল্লাহ হোকা। মাহতারাম হাদিরিন, দাসী সুয়াইবিয়ার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করে দিস। এই আবুল আহাব মারা গেলা, বুখারী শরীফের হাদিস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের আফন চাচা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলা আবুল আহাব রে, দেখা কইলা ভাই কবরের জগতে কোন হালতে কি অবস্থায় আছো? আমরা মরার পরে একটা আর একটা জগৎ আছে না নি? সকলে হোক আসেনি? এই জগতের নাম আলমে বর্জ হোক। আলমে বর্জ করতো কিতা হোকা? ফর্দা হোকা। বর্জ করতো ফর্দা, অন্তরায়। আমরা চোখ থাকি এই জগৎটা লুকাইল থাকে, আড়াল থাকে। এর লাগি জগতের নাম হোক আলমে হোকা। সকলে খুশি হইম। আলমে বর্জ। কবরের একটা জগৎ আছে। কবরও যাওয়ার বাদে ফিরিস্তা হলে আমরা আবার জিতা করবা নানি? জিতা করিয়া হিসাব হিসাব লইবা নানি হোকা? না কোনটাও জিকাইতা নাই? জিকাইবা। কবরও যাওয়ার পরে কয়টা প্রশ্ন করবা হোকা? সকলে হইতেইবা কয়টা? আরও জুড়ে তিনটা। কয়টা? এক নম্বর প্রশ্ন, মান রাব্বুকা? তোমার রব। আমরা রব সে হোকা আল্লাহ, রাব্বি আল্লাহ। আমরা আরবিতে কই, ওই সময় আরবি ভাষাভাষী হয়ে যাবো আমরা। সুবহানাল্লাহ হোকা। ওনে তো আরবি মুখে দিবা আর না, কবরও গেলে সকলেও আরবিয়ান হয়ে যাবা। সুবহানাল্লাহ। আরবি ভাষা আমরা কইব রাব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব। একটু জোরে হোক, রাব্বি আল, রাব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, আমার দিনুকা? তোমার ধর্ম কি? আমরা ধর্মের নাম কি তা হোকা? আরো জোরে, আমরা ধর্মের নাম আমরা কইব দিন ইয়াল ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবা আমরা নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ হোকা। নবীর ব্যাপারে। ওই যে নবীর মিলাদর আলোচনা, খেনে নবীর আলোচনা যত বেশি হইব তত বেশি লাভ, তত ইমান কামিল হইব। সুবহানাল্লাহ হোকা। এই নবীরে আমরা কবরও দেখতাম, চাইনি না? চাই না? খারা খারা দেখতা চাই দিকে একটু হাত তুলে দেওয়া যায়। হাজিরিন ইকরাম, এই নবীজিরে আমরা দুনিয়ায় থাকতেও দেখতাম চাই, মরার পরেও চাই, হাসরেও চাই। চাই কিনা না? চাই। তাই নবী ছাড়া আমরা কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তিন নম্বর প্রশ্ন করবা, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম? এই মহান ব্যক্তিত্বরে চিননি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন যদি এই ব্যক্তি নেককার হয়, জবাব দিবা হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাজা নবিয়ুনা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুমিন ব্যক্তি যদি হয় তাইলে নবীজিরে দেখকেও চিনি লিব। সুবহানাল্লাহ হোক। নবীজিরে জীবনে একবার দেখছেও না, কবরে গিয়া চিনব কিলা? চিনব না? চিনব। মুমিন হইলে চিনব, খমিন হইলে চিনত না। খমিন হইলে কইব ও শুনছি মানছে কইতা আইন বলে নবী। নাউজুবিল্লাহ হোক। মানছে কইতা আইন বলে নবী। এখে কইব, মুনাফিকে কইব। খে কইব আরো যদি হোক, খে কইব মুনাফিক। হুশিয়ার, সাবধান। নবীর মিলাদে মুমিন খুশি হয়, মুনাফিক বেজার হয়। ঠিক কিনা না? এখন আমরা মুমিন নইতাম না মুনাফিক হইতাম? আরো যদি হোক, মুমিন না মুনাফিক? তাইলে মুমিন যদি হয়, নবীর মিলাদে জেলা খুশি হয়, নবীর সিরাতে ওলা খুশি হয়, নবীর সাথে সস্তিত্ব যতটা জিনিস আছে প্রত্যেকটা বস্তুতে সে খুশি হয়। সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, মিলাদুন নবী উনলে কপাল কুসখর হইন না যান। মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী আইলো হই থাকি। নবীর মিলাদ যদি না হতে সিরাত খাইলাম হই থাকি। ঠিক না নি? মাতকে আপনারা নবী দুনিয়ায় চাইলেও না তাইলে সিরাত, কোন নবীর সিরাত তোমরা পালন করো? এই নবী তো রবিউল আউয়াল মাস দুনিয়ার তো শিবাঞ্চন। ঠিক কিনা না? এর লাগি তো আমরা মুমিন হল খুশি না বেদার? আরো যদি হোক খুশি না বেদার? কবরও গেলে টার ভাই নবীর দরকার আছে কিনা না? হাসা নাই নি হোক? কবরও নবীর দরকার আছে নি? আরো যদি হোক আছে নি? আছে। নবীজিরে মুমিনের ব্যক্তির সামনে পেশ করাইব। আর রসুল পাক সাল্লামের রওজায়ে আতর হাজার হাজার মাইল দূর, তাইলে এখানে পেশ করাইব কিলা? আচ্ছা দেখো কাছে, এই যে মোবাইল ফোন, মোবাইলে যদি আপনার ছেলের সাথে আলাপ করেন লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন, এটা ভিডিও কলর লাখান নাই নি? হোকা ভিডিও কলর লাখান নাই? ও কিতার লাখান হোকা? আচ্ছা ভিডিও কল তো চিনেন আপনারা, এখন অনেক হুরুতায়ও চিনে। ভিডিও কল করলে আপনার যে আত্মীয়র লগে আলাপ করতে চাইরা লন্ডন, আমেরিকা, দেখা যায় নি? না দেখা যায় না? একটু জুড়ে হোক আছো কই হাজার হাজার মাইল দূর। বিষয়টা কিন্তু ওনার খেয়াল রাখুন যান, হাজার হাজার মাইল দূর। কিন্তু বর্তমান বিজ্ঞানে বিষয়টা সহজ করে দিলাইছে। হাজার হাজার মাইল দূর হইলেও সে আপনার খাসে মোবাইলের মাধ্যমে। ঠিক কিনা না? লন্ডন থেকেও দেখা যায়, আমেরিকা থেকেও দেখা যায়। যায়নি মাতকা আপনারা? যায়। তাইলে নবীজিরে রওজা আতর থাকি দেখা যাইতো নাইনি? যাইবনি? আরো জুড়ে হোক যাইবনি? যদি নবীর সাথে আমরা মহব্বতর কানেকশন থাকে, নেটওয়ার্ক থাকতে। নবীজি ফরমাইছেন আসমাউ সালাতা মিন আহলি মাহাব্বতি ওয়া আরিফহুম। আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে হাজার মাইল দূর থেকেও যদি পড়ে, হাজার হাজার মাইল দূর থেকেও যদি পড়ে, আমি নবী নিজ খানে শুনি এবং যে দুরূদ শরীফ পড়ে তারেও চিনি। সুবহানাল্লাহ। ওইটা কিলা সম্ভব? হাজার হাজার মাইল দূর থেকে শুনেন বলে এটা তো সম্ভব। বর্তমান বিজ্ঞানে সহজ করে দিলাইছে মোবাইল ফোনে। আচ্ছা আপনি যদি আপনার গড় কল দেন মোবাইল দিয়ে, যে সময়ে গড়র মোবাইলের রিংটা বাজে, ওই সময়ে সিলেটও গিয়া বাজে, ওই সময়ে ঢাকাতো বাজে, ওই সময়ে লন্ডন, আমেরিকাও বাজে। সুবহানাল্লাহ হোক না? দেরিতে বাজে? দেওয়ার সাথে সাথে বাজে। বিষয়টা বুঝুন যান। দেওয়ার সাথে সাথে যদি আপনার ও গড়র 1 মাইল দূর না, ও খাসে দেখা যায় যে সময়ে বাজে, ওই সময়ে লন্ডন, আমেরিকাও বাজে। সময়টা বুঝাই না। তাইলে আমরা যদি মহব্বতে নবীজিরে সালাম দেই, হাজার হাজার মাইল দূর থেকেও নবীজি শুনেন। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হয় না। শুধু তাই নাই, নবীজি ফরমাই যে আমারে দুরূদ শরীফ আমার নবীর উপরে পেশ করে আমি তারেও চিনি। সুবহানাল্লাহ। চিনতে অসুবিধা হইব নি? নবীজি চিনি। এটা নেটওয়ার্ক থাকতে হইব। কি থাকতে হইব? তাইলে নবীজির সাথে যদি মহব্বতের নেটওয়ার্ক থাকে, কিসের খোকা? মহব্বতের। তাইলে মহব্বতে যদি দুরূদ শরীফ পড়ে, হাজার হাজার মাইল দূর থেকে নবীজি নিজ খানে শুনেন। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ থেকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা কইয়া নবীজিরে সালাম দেই, এই হাজার হাজার মাইল দূর থেকেও নবীজি শুনতে পান। সুবহানাল্লাহ। তবে তার মধ্যে কি থাকতে হইব? মহব্বত থাকতে হইব। কি থাকতে হইব হোকা? মহব্বত থাকতে হইব। তো যাই হোক, আবু লাহাব রে
স্বপ্নে দেখলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু জিকাইলা ভাই কবরের জগতে কোন হালতে কি অবস্থা আছো? তাই জবাব দিলা ভাই আমি তো কুফরি অবস্থায় মারা গেছি, আমি বড় কষ্টর মাঝে আছি, তবে একটা কাজে আমারে বড় উপকার দিছে। সেই কাজটা হইল আমার বাতিজা মোহাম্মদ আসলাম যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন আর আমার দাসী সুয়াইবারে শাহাদত তাই হই রাখি আনিল কথান রে যে আমার একটা কাজে বড় উপকার দিছে। আমার বাতিজা মোহাম্মদ আসলাম যেদিন দুনিয়ার তশরিফ আনছেন এই দিন আছিল সোমবার দিন, হোকা এই দিন কি ছিল? সোমবার দিন। এই সোমবার দিন আইলে আমি আমার নখ বরাবর জায়গা আল্লাহ বিজাইয়া দেয় আর ওটারে আমি চুষতে থাকি। এই কারণে আমার এক সপ্তাহর আযাবরে আল্লাহ হালকা করে দিলেন। জুলে হোক সুবহানাল্লাহ। যে আমার বাতিজা মোহাম্মদ আসলাম যেদিন দুনিয়ার তশরিফ আনছিলা ই মিলাদর কুশখবরিটা ভাইয়া আমি শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি তারে আজাদ করে দিছিলাম। এই আজাদ করে দেওয়ার কারণে প্রত্যেক সোমবার দিন আইলে আমার শাহাদত আঙ্গুলির নখ বরাবর জায়গা আল্লাহ বিজাইয়া দেন ওটারে আমি চুষতে থাকি। এর উচিলে আমার এক সপ্তাহ আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার কথা শেষ, আপনারা বালা করি বুঝুকা। আবুল আহাবে তান দাসী সুয়াইবারে কিতা করে দিছেন? আজাদ করে দিচ্ছেন। কোন আঙ্গুল দি হোকা? শাহাদত আঙ্গুল দি আজাদ তান এক সপ্তাহ আযাবরে আল্লাহ হালকা করে দিন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে কুনানো হোকা? বুখারী শরীফ কুনানো আছে হোকা? আমরা দলিল ভিত্তিক কথা কই যাই, কেউ যদি অসুবিধা হয় আমরা লয় যোগাযোগ করেন জান। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন একজন কট্টর কাফির আবুল আহাব যার নিন্দা তাব্বাত ইয়াদা সূরা নাযিল হইছে। কোন সূরা হোকা? তাব্বাত ইয়াদা। আমার নবীজিরে আবুল আহাবে গালি দিছলা, এর লাগি আল্লাহ তানরে গালি দিয়া কোরআন শরীফ সূরা তাব্বাত ইয়াদা নাযিল করছেন। তাইলে নবীজিরে যে গালি দেয় তারে গালি দেওয়া আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহর সুন্নত। ওলাই হুঁশিয়ার সাবধান। আবুল আহাব নবীজিরে গালি দিছেন, আল্লাহ বরদাস্ত করছেন না। এই আবুল আহাব কট্টর কাফির হওয়ার পরেও আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ যদি তার কবরের আযাবরে হালকা করে দিতে পারল, তাইলে আমরা মুমিন মুসলমান নবীজির মিলাদে যদি খুশি হই, তাহলে যদি খুশি হইয়া নবীর মিলাদ আমরা পালন করি, মিলাদে টাকা পয়সা খরচ করি, এতে আমরা কোনো উপকার আসেনি? আসেনি? হোক আছে। কি উপকারটা? যে উপকার হইল আল্লাহ খুশি হইয়া নিজ অনুগ্রহে আমরা জান্নাতুন নাঈম দান করে দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন আপনারা বুখারী শরীফ বাইর করি তখন যান তার হাসিয়াত আনছেন যে একজন কট্টর কাফির আবুল আহাব যে কোনো কাফিরও হোক মরার পরে তার আর কোনো পুরস্কার নাই, কাফির মরলে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু আবুল আহাব কট্টর কাফির হওয়ার পরেও মরার পরেও তার কবরও এই উপকারটা কিভাবে জারি রইল তার উত্তরে লেখছেন যে ইকরামান্নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সম্মানার্থে, জুড়ে হোক সুবহানাল্লাহ, বি বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির বরকতে যে দাসী সুয়াইবারে আজাদ করেছেন বালাখাজ, এই বালাখাজর প্রতিপদানটা তাই মরার পরেও পাইছেন একমাত্র আমরা নবীজির বরকতে, জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজির মিলাদে খুশি হওয়ার মধ্যে ফায়দা আসেনি না নাই? আচ্ছা, একজন কট্টর কাফিরও যদি ফায়দা পায় মুমিনে ফায়দা পাইবনি না? পাইতো না, আরও আগে বেশি পাইব। সুবহানাল্লাহ হোকা। ঠিক আছে। রসুল পাক সাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতা। সাহাবা একরাম প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন আপনি রোজা রাখুন কেন? আল্লাহ রসুলের জবাব দিলা ফিহি উলিদতু ওয়া ফি উনজিলা আলাইয়াল কুরআন ফাআসুমু শুকরান লিহাদাইনি নি'মাতাইন। সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবীজির মিলাদ সংগঠিত হইছে, আমি দুনিয়ার তশরিফ আনছি। 2 নম্বর হচ্ছে সোমবার দিন আমি নবীজির উপরে কোরআনে কারীম নাজিল হইছে। এই দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাইলে মিলাদের কথা হাদিস শরীফে আছে কিনা না? আস্তে আস্তে না জুড়ে কই তুই আছে কিনা না? তাইলে নবীজির মিলাদে আমরা খুশি না বেদাত? তাইলে এই মিলাদের শুকরিয়া নবীজি আদায় করছেন। তাইলে নবীজি তার নিজের মিলাদের শুকরিয়া নিজে আদায় করছেন। তাইলে এই কাজটা সুন্নত না বেদাত? হলে জুড়ে কই তুই বা সুন্নত না বেদাত? তাইলে নবীজির মিলাদের শুকরিয়া আদায় করা আরো জুড়ে হোক সুন্নত না বেদাত? সুন্নত। আল্লাহ এই সুন্নতটা আদায় করার আমরা তৌফিক দোকা সকলে জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুর রহিম। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহ এই মাহফিল খান্ডে আল্লাহ তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার হাবিবর মহব্বত দিয়ে আমরা সিনাগুলারে ভরপুর করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নাবিয়িকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক। اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولمن أوصانا للدعاء। আল্লাহ দ্বারাই মাহফিল খান আয়োজন করছেন তারারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এরা দিন দুনিয়ারে উজালা করে দাও। আয় আল্লাহ এর উসিলা তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও। খাস করে আত্রাফর জামিয়া মুর্দেগান ওপরে মাফ করে দাও। আল্লাহ আমরা পীর ও মুর্শিদর দরজাতে বুলন ফরমাও। আল্লাহ মরণের গাটো আমরা সাহায্য করিও। খাতেমা বিল খয়র আমরা নসিব করে দিও আল্লাহ। ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।